বিশেষ মশলায় তৈরি এই পটল সুন্দরী আর তরই দিয়ে ডিমের অসাধারণ রান্না একবার খেলে বারবার বানাতে মন চাইবে। দুটি ভিন্ন রেসিপি, দুটি দুর্দান্ত স্বাদ, আর শেষে দেখিয়েছি এমন একটি বিশেষ ফোড়ন যা পুরো রান্নার স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। এই ছোট্ট টিপস না দেখলে সত্যি কিন্তু মিস করবেন। তাই লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের দুইটা রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। বিশেষ এই ফোড়নটা না দিলে পটলের রেসিপিটাই পুরো মিথ্যা হয়ে যাবে। তাই কি সেই বিশেষ ফোড়ন দিয়ে দুর্দান্ত স্বাদের এই পটল রেসিপি, তাই দেখতে হলে শেষ পর্যন্ত চোখ রাখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি কয়েক পিস পটল নিয়েছি। উপরের সবুজ পাতলা আবরণটা আমি ছুরির মাধ্যমে ফেলে দিয়ে তারপর ধুয়ে নিয়েছি, দুই পাশ কেটে নিয়েছি। এখন ডিজাইনগুলো করে নিব দুই পাশ থেকে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই পটলটা যখনই ভাজবেন তখনই ডিজাইনটা খুব সুন্দরভাবে বেশি উঠবে। তাই ঠিক আমি যেভাবে কেটে নিছি এইভাবেই কেটে নিতে হবে। তাই ছুরির মাধ্যমে হোক, বটির মাধ্যমে হোক, যেভাবে আপনাদের সুবিধা ঠিক একই পদ্ধতিতে আপনারা কেটে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি আরও কেটে দেখিয়ে দিচ্ছি। আর এই পটলের রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু বারবারই খেতে চাইবে। গরম ভাতের সাথে বেশ জমে যাবে। যারা কখনো পটল পছন্দ করে না তারাও কিন্তু খুব তৃপ্তি করে খেয়ে নেবে। তা আমি এক এক করে সবগুলো পটল ঠিক দুই পাশ থেকে একইভাবে কেটে নিচ্ছি। যেহেতু আগে থেকে ধুয়ে নিয়েছি তাই এখন আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। এখন এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে অ্যাড করে দিছি সবজির মশলা হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর এখানে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে এখন হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। পটলের রেসিপি তো আপনারা অনেকে অনেক রকম করেই খেয়েছেন। এই রেসিপিটা খেয়ে না থাকলে এই সিজনে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এখন আমি ম্যারিনেট করে রেস্টে রেখে দিব বেশ কিছুক্ষণ। এর ফাঁকে আমি তরই দিয়ে ডিম রান্না করে নিব। প্রথমে আমি 3টি ডিম ফেটিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি তরইগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট করে কেটে নিছি। আর তরই কাটার আগেই ধুয়ে নিতে হবে, তাহলে তরইর ভিতরে পানি ঢুকবে না আর রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। এখন 3টি ডিম আমি ফেটিয়ে ভেজে নিচ্ছি। ঠিক পাটিসাপটার পিঠার মতোই আমি বাস করে তারপরে ভেজে নিব। তরই রান্নাটা আপনি রুটি, পরোটা বা ভাতের সঙ্গে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি। এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই তরই রান্না করতে মাত্র 10 মিনিট সময় লাগে, বেশি সময় লাগে না, কারণ খেতেও ভীষণ টেস্টি। তো ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। বাকি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর আজকে রান্নাটা সম্পূর্ণ আলাদাভাবেই করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর পটলের রেসিপিটা দেখতে হলে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর দেখতেই পাচ্ছেন প্যানে আমি দিয়ে দিচ্ছি তরইগুলো, তারপর দিয়েছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি ভেজে নিব। এখানে আলাদাভাবে আমি কোনো মশলা কষিয়ে নিব না, ঠিক এর ভিতরেই আমি এক এক করে সব মশলা অ্যাড করে রান্না করে নিব। তো আজকে রান্নাটা সম্পূর্ণ একটু আলাদাভাবে রান্না করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ আমরা রান্না তো কম বেশি সবাই করি, এক একজনের রান্না এক এক রকমের। তা আশা করি আমার রান্নাটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তা ভাজা হয়ে গেছে, এখন অ্যাড করে দিচ্ছি এখানে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। আর এই ভাজার সাথেই আমি এটা কষিয়ে নেব, একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। তা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এখন আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কষানোর পর কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি 1 কাপ।
আর এখানে যেহেতু 2টি আলু দিয়েছি, তা আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানিটা দিয়েছি, কারণ এই তরই রান্না করতে পানির কোনো প্রয়োজন নেই। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন একদম আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর তরই তো আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমগুলো ঢেলে দিচ্ছি, ডিমটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। যদি আপনারা কেউ পছন্দ না করেন তাহলে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন। এখন ধনিয়া পাতা দিয়ে আমি তারপরে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিব। এখন আমি আরেকটা কড়াইতে ঢেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়ে গেছে তরই দিয়ে ডিম রান্না। আর এই রান্নাটা আপনি রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি। এখন চলে আসছি পটল ভাজি করার জন্য, তাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা তেল। তেলটা গরম হতে থাকবে। এর ফাঁকে আমি যে পটলগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি সেগুলো আমি আবার একটু হাত দিয়ে বাকি মশলাটাও মাখিয়ে নিব। আর পটলটা দেখতেই পাচ্ছেন একদম সফট হয়ে গেছে। এখন আমার তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এক এক করে সবগুলো পটল দিয়ে দিছি। আর পটলের রেসিপিটা সরিষার তেল দিয়ে করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আর আপনাদের হাতের কাছে সরিষার তেল না থাকলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাই আমি এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন এখানে চুলা লো হিটে দিয়েই আমি ভেজে নিব। ভাজার পরে আপনি নিজে দেখি অবাক হয়ে যাবেন পটল দিয়ে যে এত মজার রেসিপি হয়। আর দেখতে যতটা লোভনীয় হবে খেতেও তার থেকে বহুগুণে বেশি, কারণ এই পটলের স্বাদ কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। দেখতেই পাচ্ছেন অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি উল্টিয়ে আবার একটু চেপে চেপে দিছি যাতে ডিজাইনটা খুব সুন্দরভাবে বেশে ওঠে। এখন চুলা লো হিটে দিয়ে এখানে আমি কিছুটা পেঁয়াজ কেটে নিব। তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। তারপরে কেটে নিব আমি পরিমাণ মতো কাঁচামরিচ। আর কাঁচামরিচটা দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। একটু জাল জাল হলে, আমার বাচ্চারা সবাই কিন্তু জাল খুব পছন্দ করে, তাই আমার সব রান্নাতে একটু মরিচটা বেশি দিয়ে থাকি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তা মরিচ এক এক করে আমি মাঝখানে ফালি দিয়ে তারপরে ছোট করে কেটে নিচ্ছি। তো মরিচ কাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের সঙ্গে তুলে নিচ্ছি। তারপর পটলগুলো আবার উল্টিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন পুরোপুরি ভাজা হয়ে গেছে। মাশাআল্লাহ কালারটাও কত সুন্দর আসছে, আর ডিজাইনটাও পুরোপুরি ফুটে উঠছে। এইভাবে পটলটা ভাজি করে সাদা পোলাওর সাথেও খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি। পটলটা আবারও উল্টিয়ে তারপর চেপে চেপে দিছি। আর এই পটল ভাজি করলে এ বিশেষ ফোড়নটা অবশ্যই দিবেন, তাহলে স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। আপনার খাবার টেবিলে এরকম পটল ভাজি হলে আর মাংস হলে মাংস কেউ ধরবে না, কিন্তু এই পটল ভাজিটা খেয়ে নেবে, কারণ এই পটল ভাজিটা এতটাই মজার। ভাজা হয়ে গেছে, তাই আমি একটা প্লেটে এক এক করে তুলে নিচ্ছি। আর বাকি তেলের ভিতরে আমি পেঁয়াজ এবং মরিচটা ভেজে নিব। একদম ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে, কারণ পটলগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব। তার জন্য দেখতেই পাচ্ছেন হালকা করে ভাজা হয়ে গেছে। এখন পটলগুলো আমি ঢেলে দিচ্ছি। পটলগুলো ঢেলে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভাজা মৌরির গুঁড়া। আপনাদের হাতের কাছে মৌরির গুঁড়া না থাকলে ভাজা জিরার গুঁড়াটা দিতে পারেন। মৌরির গুঁড়াটা দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে, মৌরির ফ্লেভারটা খুব ভালো লাগে, তার জন্য আমি গুঁড়ো করে রেখেছি, তাই দিয়েছি। এখন আমি একটা প্লেটে তুলে পরিবেশন করে নিচ্ছি। ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন এরকমই মজাদার রেসিপি পাওয়ার জন্য। আর রেসিপিটি বেশি ভালো লাগলে সবার মাঝে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর দেখতেই পাচ্ছেন পরিবেশন করে নিচ্ছি কতটা মজাদার পটল ভাজি। সাধারণ পটল কিভাবে অসাধারণ করে রান্না করতে হয় সেটা আমার রেসিপি দেখলেই বুঝতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন, আর চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।